নরেন্দ্র মোদী যদি এখন আসেন, গভর্নমেন্ট হ্যাজ গট দ্য ম্যান্ডেট 213 সিটস, দে ক্যান নাও। উনি যদি আসেন কি করতে পারেন আপনারা? নট ওয়েলকাম। তবে এটা দুঃখজনক হবে উনাকে এখানে আনা। ওয়াই? বিকজ উনি ভারতীয় প্রধানমন্ত্রী আসতেই পারেন। উনি প্রচন্ড মুসলিম এবং বাংলাদেশ বিরোধী একজন ব্যক্তি। এই বাংলাদেশটাকে দুজকে পরিণত করেছিলেন এই ভদ্রলোক। এবং উনাকে যদি এভাবে হাদির বাংলাদেশে এভাবে আমন্ত্রণ জানানো হয়, it is a matter of great regret, ladies and gentlemen. It is sad, it's pathetic. For sure. I know it's going to be very, very tough to tolerate or accept it or absorb it. But to be honest with you, they have the power. They're the mighty right now. You know what I mean? You're not powerful. You prove that you are not powerful. They are the powerful because you've given them a mandate and they can do whatever they want to do. If it happens, we need to apologize to Sheikh Hasina because we protested against her. Yet it is coming and happening again and again in Bangladesh by other party. Why? To be equal, to portray we believe in equality. We need to seek forgiveness from Sheikh Hasina. So নরেন্দ্র মোদী আসছেন, আপনারা কি মনে করেন? নরেন্দ্র মোদী কি বাংলাদেশে ওনাকে যে আমন্ত্রণ জানিয়েছেন, ইজ দিস দ্য রাইট থিং টু ডু? ওনাকে কি আসা উচিত? ওনাকে আসলে ওনাকে আমরা ওয়েলকাম করা উচিত কিনা বলেন? যদিও এই মুহূর্তে পৃথিবীতে সবচেয়ে মুসলিম বিদ্বেষী হেড অফ স্টেট এবং মাইনরিটি নির্যাতনের একজন নির্যাতনকারী, ভয়াবহ নির্যাতনকারী উনি। ইন্ডিয়াতে মাইনরিটি নির্যাতনকে উনি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমি মনে করি যে যদি নরেন্দ্র মোদী আসেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো উচিত সমান সমান, একদম মানে আপনার ইকুয়াল। বিকজ মনে রাখবেন, এটা যদি বুঝতে ব্যর্থ হন যে আগামীর পৃথিবীতে নিজেকে টিকিয়ে রাখতে গেলে এই অগ্রাসনে পাকিস্তান, তুরস্ক, সৌদি, ইজিপ্ট, এই যে অ্যালায়েন্সটা আমাদের আছে, এর বাহিরে বাংলাদেশ গেলে বাংলাদেশকে একদম শেষ করে ছাড়বে। এটা মাথায় রাখবেন। মোদি নট ওয়েলকাম। আপনি বলছেন নরেন্দ্র মোদি ইজ নট ওয়েলকাম। ওয়াই? বিকজ লেটস নট ফরগেট, Rakin, we have given the mandate to this government, and that is the 213 seats that they obtained or they got, right? They have a superpower. That is one of the most super powerful government in terms of people's mandate we have in Bangladesh. They have this mandate. They can do whatever they want to do. আপনারা কি মনে করেন? আপনারা আমাকে বলেন যে উনি এই মুহূর্তে তারা ম্যান্ডেট আছে বিএনপি, তাকে যা ইচ্ছা তাই করতে পারেন তারা। সুতরাং আপনি কিভাবে বলবেন যে উনাকে আপনার কি মানে উনাকে আমন্ত্রণ জানানো উচিত না? প্রশ্ন হলো উনি স্পেশাল কেন? ওয়াই ইন্ডিয়া and Indian Prime Minister is so special for anything? I don't see any reason. Yes, we have to have a good relationship. We should. But he's not anything special. আবারও সেই একই থাকে। এবং এখানে বলে রাখি, বিএনপির মানে গভর্নমেন্টে যারা আছেন তারা যদি বুঝতে ব্যর্থ হন যে এই মোদি এবং অতিরিক্ত ভারত প্রীতি বিপদ ডেকে আনবে, তাহলে মাথায় রাখবেন, না বুঝতে ব্যর্থ হন, সমস্যা আছে আগামীতে। কারণ বাংলাদেশের মানুষ সবচেয়ে যে জায়গাতে মানুষকে ঘৃণা করে, তার নাম কে জানেন? তার নাম হলো আপনার ভারত এবং ভারতের এই গভর্নমেন্টকে। সবার আগে ভারতীয় গভর্নমেন্ট এবং গভর্নমেন্টের পলিসি, নট ইন্ডিয়ান পিপুল। Indian people, we have nothing wrong with them or nothing, no problem whatsoever with Indian people. But the government and then Indian, the Prime Minister. So, এখন আমি প্রশ্ন, ওনাকে বাংলাদেশের মানুষের খুবই দুঃখজনক এটা এই হাদির বাংলাদেশে যদি এগুলা ঘটে খুবই দুঃখজনক। But they have the mandate. You have to understand that. হাদির বাংলাদেশে এই এদের আস্ফালন, এদের প্রদনিত হবে বাংলাদেশের মাঠঘাট। It's sad. It's a sad story though. Very, very sad, ladies and gentlemen. I do apologize. I understand your feelings. You know what I mean? Please forgive me. We cannot do anything else. We tried our best. We've been doing for a long time. So, উনি আসবেন, উনার মানে হাদির এই রক্তাক্ত বাংলাদেশে মুদির মতো কসাই, যে কসাইদেরকে বাংলাদেশের মানে আশ্রয় দিয়ে রেখেছে, সেই কসাই বাংলাদেশে আসতেছে। Sad story for Bangladesh. Sad. It's disgusting. You know what I mean? Very sad আমাদের জন্য এটা খুবই দুঃখজনক। এবং এই বাংলাদেশে এই সরকারকে এই সরকার মানে 2 দিনের ভিতরে ভুলে গেছে যে এই জুলাই যোদ্ধা, এই জুলাইয়ের সবার উত্থানের কারণেই উনারা ক্ষমতায় এবং আজকের এই বাংলাদেশ, এটা ভুলে যাবেন তারা এত সহজেই। তবে কিছু মানুষ আছেন এই সরকারে, এরা ভুলবেন বলে আমার কাছে মনে হচ্ছে না। এটা আমার একটা মানে পজিটিভ জিনিস। তবে আমি বলি যে নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো যেতে পারে, সেই সাথে যেন পাকিস্তানকে আমন্ত্রণ জানানো হয়। কিপ দ্য ব্যালেন্স। মনে রাখবেন, পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য নাম্বার 1 একটা দেশ এই মুহূর্তে পৃথিবীতে, নাম্বার 1 মিলিটারি পাওয়ারফুল এবং অ্যালায়েন্সের ক্ষেত্রে। এটা ভারত বুলুন্টিত করতে যাচ্ছে, করাচি মানে ঢাকা ফ্লাইট বন্ধ করতে যাচ্ছে, আমাদের যে সামরিক যে চুক্তিগুলো সেগুলো বন্ধ করতে যাচ্ছে। আমি ডক্টর ইউনূসকে বলেছিলাম আপনি এগুলো শেষ করে চলে যান, এগুলো একদম কমপ্লিট করে চলে যান, যেন তারা না করতে পারে এখানে। এবং এখানে একজন মানে মন্ত্রী হবেন এই সরকারে, যিনি গুরুত্বপূর্ণ একটা মন্ত্রী। আমি খুবই শঙ্কিত এই লোকটাকে যদি এই পজিশনে দেওয়া হয়, নাম বলতে চাই না, কারণ উনার ডার্ট অলরেডি মানে ভারতের রয়ের কাছে, মানে মেয়ে নিয়ে হোটেলে ঘুমানোর কুকীর্তি ভারতের রয়ের কাছে। এই অবস্থায় যদি ওনাকে মন্ত্রী বানানো হয়, ইটস গোনা বি ডেঞ্জারাস। এটা দেশ জিম্মি হবে
নিশ্চিত করে বলতে পারি আমি এখানে। আই হোপ এটা ঘটবে না। এবং আমি একটা মানে খুশির খবর বলি, এই সরকার দেখলাম আলতাফ হোসেন চৌধুরী ওনাকে পুলিশের মানে স্বরাষ্ট্রমন্ত্রী বানানো হচ্ছে। ইফ সো, এটা যদি বানানো হয় আমি খুশি ভাই। দিস গাই ইজ এক্সেপশনাল, অন্য ধরনের। উনি অন্ততপক্ষে মন্দের মধ্যে যে কোনো মানুষের চেয়ে উনি ভালো। বীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বানানো হচ্ছে সবচেয়ে হাস্যকর একজন ব্যক্তি, ট্রলের শিকার হয় যে, তার নাম হচ্ছে অ্যাডভোকেট ফজলুর রহমান ও ফজু পাগলা। ফজু পাগলা যদি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হয়, বিশ্বাস করেন 24/7 এই সরকারকে নিয়ে মানুষ হাস্যরস করবে, বর্তমানে ফ্রি মিডিয়া। কিন্তু মেজর হাফিজ উদ্দিন বীর বিক্রমকে যদি মানে বীর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী করা হয়, বিশ্বাস করেন প্রতিদিন মানুষ হেঁটে যাবে এদিকে, বিএনপিকে পছন্দ করুক আর না করুক, এই বদলুকে সম্মান দিয়ে যাবে। আর না, বাবর লুৎফুজ্জামান, নো, হি ইজ নট গেটিং দিস পোস্ট। ওয়াই? বিকজ ভারতের আপত্তির কারণে। তারেক রহমানকে তারা মানতে হবে, বিকজ হি ইজ দ্য প্রাইম মিনিস্টার। কিন্তু মানে বাবর সাহেবকে তারা মানবে না, বাবর সাহেবকে মানবে না, এটা আমি বিশ্বাস করি। ওনাকে স্বরাষ্ট্রমন্ত্রী তারা মানবে না, মানে ভারত মানবে না। মনে রাখবেন এখানে কয়েকটা পোস্ট আছে ভারতের আপত্তি আছে, এবং ভারতের লিস্ট দেওয়া আছে, ভারত মানে কাকে কাকে ওই পোস্টে চায়। এই ভারতের এই লিস্টের বাইরে এরা জীবনে হতে পারবে না, আমি আপনাকে বলে রাখলাম আজকে। যদি দেখেন, আমি একটা উদাহরণ দিই আজকে আপনি, যদি দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী মানে আলতাফ হোসেন চৌধুরী হয় না, পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির ভাই হন। যদি দেখেন যে বাবর সাহেবকে কোনো পোস্ট দেওয়া হচ্ছে না, যদি দেখেন উসমান ফারুককে কোনো জায়গাতে নেওয়া হচ্ছে না, যদি দেখেন রেজা কিবরিয়াকে অর্থমন্ত্রী দেওয়া হচ্ছে না, এগুলো বুঝবেন এগুলো ভারতের হাইকমিশন বা রয়ের খাসটা যেখানে আছে। ওয়াই? বিকজ এই মানুষগুলো ভারতের বিরুদ্ধে বক্তব্য প্রদানকারী, এরা জীবনে ওই জায়গাতে আসতে পারবে না, ওইটা তারা ভারত মানবে না। দেড় ওয়ান ইট, দ্যাটস বারম লাইন, লিডিস এন্ড জেন্টলম্যান। এটা আমি আপনাকে বলি, জেনে শুনে বলছি। এখনো ভারতের টোটাল লিস্ট আছে দেওয়া, মন্ত্রী কাকে হবে, এবং বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী তারা চায় তাদের লোক, এমন কেউ তাদের সাথে যোগাযোগ আছে স্বরাষ্ট্রমন্ত্রী জেনে, মানে তারা চায় এটা। তারা বলে যে আমাদের নিরাপত্তার স্বার্থে, নিরাপত্তার খাতিরে আলতাফ হোসেন চৌধুরীকে যদি স্বরাষ্ট্রমন্ত্রী না দেওয়া হয়, বুঝে নেবেন এটা রয়ের আপত্তি আছে এখানে। আর যদি দেওয়া হয়, মনে রাখবেন এখানে কিন্তু আমরা জয়ী হয়েছি, মানে বিএনপি জয়ী হয়েছে এখানে সারা বাংলাদেশের, মানে আপনার এই কির কাছে। আচ্ছা, আপনার যে 30 আসনে ভোট পুনর্গণনার দাবি আপনার কিসের এই আপনার মানে করেছে জামায়াত ইসলামী। তো আমি বলে রাখি, এখন যেটা হলো যে সেটা হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী আপনার নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি বলি যে নরেন্দ্র মোদীর প্রতি বাংলাদেশের মানুষের, এবং এই সেই নরেন্দ্র মোদী যার কারণে 18 জন মানুষ শহীদ হয়েছিলেন, যার কারণে মামুনুল হককে জেলে নেওয়া হয়েছিল, যার কারণে মানুষ জেল জুলুমের শিকার হয়েছেন, যার কারণে যারাই এই যে মামুনুল হককে হারিয়ে দেওয়া হয়েছে, একটি মাত্র কারণ হচ্ছে ভারতের আপত্তি। উনি জানেন এমপি না হন, একদম পানির মতো পরিষ্কার, এটা মাথা রাখবেন এগুলা। তারপরে আরো কিছু মানুষ আছে, এরা কখনো চায় নাই এরা এমপি হোক, হাসনাতকে আটকাইতে পারে নাই, কারণ এখানে নিরঙ্কুশ, রাইট? অনেক হিসাব নিকাশ আছে। আমরা দুঃখজনক হলো যে আমরা এত বছর পরেও, লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা ভোট দিয়ে একটা জনপ্রতিনিধি নির্বাচন করতে পারলাম না। এর চেয়ে দুঃখজনক ঘটনা বাংলাদেশের জন্য হতেই পারে না, এর চেয়ে দুঃখজনক ঘটনা আর হতেই পারে না। আপনারা ইলফেটেড, ইউ নো হোয়াট আই মিন, মানে কপাল পোড়া আপনারা। বিশ্বাস আপনাদের, উই ফাট ফর ইউ, উই হ্যাভ নাথিং টু ডু, আমরা কোনো বেনিফিট আপনাদের কাছ থেকে নেব না, কিন্তু উই ফাট ফর ইউ। উই ওয়ান্টেড এ বেটার এন্ড এ গভর্নমেন্ট দ্যাট কুড প্রডিউস or provide or render good governance in the government. Unfortunately, we are skeptical about it, whether you can achieve or you can get it because of the setting of the political parties. It is almost impossible to have a clear-cut good governance in Bangladesh. It is impossible. We will have the same problem. এবং আমি ছাত্রদল যুবদল ভাই যারা আছেন তাদেরকে আপনারা বলবো, আমি বলবো, you got a mandate, you can do whatever you want to do. এবং স্বেচ্ছাসেবক দল, বাট একটা জিনিস করবেন না, সেটা হচ্ছে যে নিরীহ মানুষকে শুধু মারবেন না, মানে নিরীহ যারা একদম গরিব মানুষ আছে এর বাইরে আপনারা যা ইচ্ছা তাই করেন, কেননা you got a mandate, you can do whatever you want to do. That is the bottom line. You can, you know what I mean, smash someone else's house, you can pick up someone else by any time, you know what I mean. How dare you can even protest it, because you got a mandate. You have to understand that we have given the mandate. So এবং চাঁদা যদি চায় তারা, আপনি গতকালকে বলেছি চাঁদা দিতে হবে। Why? যদি না দেন, it is a constitutional violation, because 213 seats আমি পাইছি, আপনি আমাকে জানেন, তারপর আপনি আমাকে ভোট দিয়েছেন, এখন আপনি বলবেন যে আমি দেব না। No, you have to, because we got a mandate, you gave the mandate, and এবং superior mandate, এবং এটাতে বাধা দেওয়া বা চাঁদা দিতে বাধা দেওয়ার কারণে যদি ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং তাঁতি দল বা মানে আতি দল যারা যারা আছেন, কাউকে যদি পিঠায়, আমি আপনার পক্ষে নাই, আমি আমার ভাইদের পক্ষে। Why? Because we have a mandate. That's the bottom line. We have a mandate. So এটা নিয়ে গতকালকে বলেছি, বিস্তর আলোচনা করেছি, আজকেও না। আর এখানে আরো একটা জিনিস বলে রাখি, যে 30টি আসনে পুনর্গণনার দাবি করেছেন, এই ইলেকশনটা সুষ্ঠু হয় নাই। দ্যাট ইজ দ্য বটম লাইন। অনেক মিসম্যানেজমেন্ট হয়েছে। না, প্রশ্ন হলো যে সরকার পরিবর্তনের যে ম্যান্ডেট বিএনপি পেয়েছে সেটা কি উল্টে যাবে? অফকোর্স নট, ইটস ওভার। এবং এটা আমি বলেছিলাম। আর আজকে আরেকটা জিনিস বলে রাখি, সোশ্যাল মিডিয়াতে অতি উগ্রতা যারা আপনারা করেছেন, আপনারা ক্ষতি করেছেন আমাদের। আমি বারবার বলেছি, আজকে বলছি, এই যে প্রথম আলো অফিস জ্বালানো,
এদের বাড়ির সামনে নানান ধরনের কাজকর্ম করা, উগ্রতা ছড়িয়েছেন, নানান ধরনের জিনিস করেছেন, মানুষ আতঙ্কিত, সারা প্রশাসনের মানুষ আতঙ্কিত ছিল। আমি নিজে প্রশাসনের মানুষের সাথে কথা বলেছি, তারা আমাকে বলেছেন নির্বাচনের 3 দিন আগে একজন লেফটেন্যান্ট কর্নেল আমাকে বলেছিলেন যে ভাই জামাত যদি ক্ষমতায় যায়, বিশ্বাস করে নাম ধরে বলেছেন আমাদের 2জন ইউটিউবার ভাইয়ের, এদের কারণে আমাদের চাকরি করা টাফ হয়ে যাবে। আমি নাম বলতে চাই না, বিশ্বাস এই কথাগুলো বলেছেন, কিন্তু এরা কয়েকজন নাম বলে যে এরা আমাদেরকে, আমরা কাজ করতে পারবো না এদের কারণে। বিশ্বাস আমরা অতি উগ্র হয়ে গেছিলাম, অতি উগ্রতা, কনস্ট্রাকটিভ সমালোচনা, রিজনেবল। আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছিলাম যে আমাদেরকে কেউ থামাতেই পারতেছিল না, মনে করছিলাম আমরাই যা ইচ্ছা তাই করে বেরাবো। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। ইন্টেলেকচুয়ালিটির প্রচন্ড অভাব, এটা আমরা দেখেছি আপনাদের আচার আচরণে। এটা করা উচিত হয় নাই, করে লাভ কি হয়েছে? বিপরীত হয়েছে। সবাই ঐক্যবদ্ধ ছিল আপনাদের কয়েকজনের বিরুদ্ধে, কোন অবস্থাতে এদের কাউকে এখানে আনা যাবে না। জামাতের অতি সংশ্লিষ্টতা ওনাদের সাথে এটা মানে যথেষ্ট পরিমাণ ভুল আছে বলে আমি মনে করি। তারা তাদের ডিস্টেন্সটা বজায় রাখা উচিত ছিল। অতি উগ্রতা বিপদ, এটা কারো ভালো লাগে নাই, এটা বুঝতে হবে। এগুলো রেজাল্ট কি নাই, এটা রেজাল্ট হয়েছে এখানে, এটা মাথায় রাখবেন। কনস্ট্রাকটিভ এবং আপনার এগুলো আপনাদেরকে করতে হবে। এই যে এখন দেখলাম আমাদের কিছু কিছু ভাই আছেন, তারা জুলাইতে যারা সমর্থন করেছেন, যেন মুনামি ম্যাম একজন আছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের, ভদ্র মহিলাকে যে কোন ভাবে সমালোচনা করা হচ্ছে, নোংরা ভাবে সমালোচনা করা হচ্ছে। প্লিজ স্টপ ইট। এই মহিলা সিরিয়াসলি কোয়ালিফাইড এবং সে অন্যায়ের বিপক্ষে মানে অবস্থান নিয়েছে, এই জন্য তাকে আপনি যা ইচ্ছা তাই করবেন না। অথচ এরা এবার নারী অধিকার নিয়ে প্রশ্ন তুলে প্রতিদিন। আমি দেখলাম জুলখানের স্যার ভাই না, উনার ব্যক্তিগত মানে তথ্য দিয়ে উনার বিরুদ্ধে পোস্ট দিচ্ছেন নানান ভাবে, আননেসেসারি। কেন? হি ডাজন্ট লাইক দ্যাট। এগুলা মনে রাখবেন, এই যে আজকের যে সরকার, এই মোনালি ম্যামদের কারণে এই সরকার মানে প্রতিষ্ঠিত হয়েছে। এখন এটা যদি আপনি ভুলে যান, ভুলে গিয়ে মনে করেন যে আমি সবকিছু, হ্যাঁ অবভিয়াসলি এখন থেকে মুক্তিযোদ্ধার নাম দিয়ে ফজু পাগলার পাগলামি বন্ধ হবে না। কেননা সে বলবে যে উই গট এ ম্যান্ডেট, বাট মানুষ কি মুক্তিযুদ্ধকে চিহ্নিত করে ভোট দিয়েছে? আই ডোন্ট থিংক সো। দে ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। বাট সমস্যা কোন জায়গাতে? এখন যদি আমি বলি এটা কি ভুল হবে? অফকোর্স নট। এর মানে হলো এই জিনিসগুলো জিয়ে রেখেছে। আমি মনে করি যে আমাদের স্ট্র্যাটেজিক পরিবর্তন দরকার এই জায়গাতে, রাষ্ট্র ব্যবস্থাপনায়। তবে সুশাসনের বাংলাদেশ, it is eliminated, it's gone, it is not going to come back in our governing system forever. That is gone. আপনার সন্তানের জন্য ইকুয়াল বাংলাদেশ যেটা আপনি চেয়েছিলেন, সবার জন্য আইন সমান হবে, it's gone, that's it. Don't even talk about that, even don't argue with this one. It's gone. মন্দের মধ্যে ভালো যদি কিছু অর্জন করতে পারেন, that would be your achievement. এর বাইরে আপনি কোনো কিছু আশা করবেন না যে ইনসাফের রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। It is impossible because of the settings that already built in the governing system. That is not possible, ladies and gentlemen.